আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো আপনাদের রেজাল্ট কিন্তু গতকাল দিয়ে দেওয়া হয়েছে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ৬৯,২৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তো তাদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিছু শর্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। মোট ৬টি শর্ত দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এই শর্ত কয়টি দেখবেন। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো অবশ্যই যারা উত্তীর্ণ হয়েছেন এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলেই শর্ত ৬টি সম্পর্কে আপনি অবগত হবেন এবং আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলটাতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। পাশাপাশি প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় সামনে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা সম্পর্কে যাবতীয় বিষয় আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তারিখ দেওয়া যখন প্রকাশ করা হবে সেটা জানাবো। পাশাপাশি কোন ধরনের প্রশ্ন করা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দেবো। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন। আচ্ছা, এটা কিন্তু কালের কণ্ঠতে প্রকাশ করা হয়েছে। এটা 22 জানুয়ারি অর্থাৎ একটু আগেই কিন্তু এই যে নিউজটা এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যা দিয়েছে সেটা আপনাদেরকে আমি এখন পড়ে শোনাবো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বমোট উত্তীর্ণ হয়েছেন ৬৯,২৬৫ জন। বুধবার ২১ জানুয়ারি সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে মহাপরিচালক আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তো এটা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে। তো আপনারা ডিপিই.গভ.বিডি ওয়েবসাইটে প্রবেশ করলেই কিন্তু আপনারা যে ফলাফলের যে রেজাল্ট শিট ওইটা আপনি পেয়ে যাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয় যে গত ৯ জানুয়ারি ৩ পার্বত্য জেলা ব্যতীত দেশের ৬১টি জেলায় ১৪০৮টি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সরকারি শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরে দেখবো আমরা এখান থেকে ১৪,৩৮৫টি পদের বিপরীতে ১৪,৩৮৫টি পদের বিপরীতে ১০,৮০,০৯৫টি আবেদন জমা পড়ে, অর্থাৎ ১৪,০০০-এর বিপরীতে আবেদন পড়ছে ১০,৮০,০০০ কিন্তু মোট আবেদন পড়া হয়েছে, যেখানে কিন্তু আপনার ৬৯,২৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। তো এই ২৬৫,০০০ থেকে কিন্তু মৌখিক এবং ভাইবা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু এখান থেকে কিন্তু ১৪,৩৮৫ জন নেওয়া হবে। বাকি যারা তাদেরকে কিন্তু মানে তারা কিন্তু বাদ পড়বেন এখান থেকে। তো এই জন্য আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষা যেটা সেটার জন্য কিন্তু ফুল প্রিপারেশন নিতে হবে। যথাযথভাবে আপনাদেরকে মৌখিক পরীক্ষাটা সুন্দরভাবে আপনাদেরকে দিতে হবে। তো এখানে কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে। শর্তগুলো হলো, ১ নাম্বার আছে, এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বলে দেওয়া আছে ফলাফল সাময়িকভাবে এটা গণ্য করা হবে। এই ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ অর্থাৎ যারা উত্তীর্ণ হয়েছেন কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না। অর্থাৎ আপনি কিন্তু এখনো যে আপনার যে চাকরি হয়েছে এইটা কিন্তু না, আপনার জাস্ট একটা বেসিক যে উত্তীর্ণ ফার্স্ট স্টেপ আর কি, এক কথায় আপনি ফার্স্ট স্টেপ আপনি উত্তীর্ণ হয়েছেন। তো ২ নম্বরে দেওয়া আছে প্রকাশিত ফলাফলের যে কোনো পর্যায়ে কোনো প্রকার ভুল ভ্রান্তি, ত্রুটি, বিচ্যুতি, মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন করার বা প্রয়োজন বোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তো যদি তারা কোনো কিছু ভুল পায়, আবার যদি তারা কোনোটা কিছু চেকিং করে বা তারা যদি জাস্টিফাই করে, সেক্ষেত্রে কিন্তু তারা এই যে ফলাফল শিট যেটা, তো সেটা কিন্তু তারা চাইলে চেঞ্জ করতে পারে। তারা কিন্তু এটাকে কিন্তু সংশোধন করতে পারে। এই বিষয়গুলো বলে দেওয়া আছে। ৩ নম্বরে বলা আছে কোনো প্রার্থী ইচ্ছাকৃত কোনো ভুল তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল নির্বাচন বাতিল করতে পারবেন। তো যদি এরকম কোনো কারো নামে নিউজ আসে বা কারোর নামে কোনো ফল্ট নিউজ তথ্য পায়, তো সেক্ষেত্রে কিন্তু তার ফলাফল বাতিল করবে বা করা হবে। এই বিষয়গুলো বলে দেওয়া আছে। প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫-এর অনুসরণপূর্বক নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। তো অর্থাৎ আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষা হয়েছে, যারা উত্তীর্ণ হয়েছেন তাদের এখন একটাই ধাপ, মৌখিক পরীক্ষা ভালো করা। এখানে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনি চাকরিতে কিন্তু আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। ঠিক আছে। ৫ নম্বরে বলা আছে মৌখিক পরীক্ষার স্থান, তারিখ, সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। তো আপনারা এই যে মৌখিক পরীক্ষা কবে হবে এটা আপনারা জানতে চান, তো এটা কিন্তু আপনার
কয়েকদিন পরে হয়তোবা শুরু হতে পারে। যথাসম্ভব যে নির্বাচনের আগেই এই বিষয়গুলো শেষ করে দিবে। তো আপনারা কিন্তু জানতে পারবেন। এটা হচ্ছে আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যেটা আছে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে। আপনারা ওখান থেকে জেনে নিতে পারবেন। ৬ নম্বরে আছে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমিক অনুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট যেটা দেওয়া আছে MPO/MPI.gov.bd এবং DPE.gov.bd পাওয়া যাবে। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, এই দুটাতেই কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আপনার পিডিএফটা দেখে জানতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো এখন মৌখিক পরীক্ষার সময় বিষয়গুলো আপনাদেরকে এসএমএস করে জানাবে। আবার ওয়েবসাইটেও কিন্তু দিবে। তো আপনারা আমাদের চ্যানেলটাতে যুক্ত থাকবেন। যবে থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা সত্যসাইটি সম্পর্কে জেনেছেন এবং বুঝেছেন। পরবর্তী যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে জেনে দেবো। তো এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।